কি হলো? আমার মুখ থেকে রক্ত বমি কেন বের হচ্ছে? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার যে কি মজা লাগছে, আমার না আজ অনেক মজা লাগছে। আজ না মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কতদিন মায়ের কাছে কান্নাকাটি করেছি, মা আজকে আমাকে কেক কিনে খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর কেকের ঘ্রাণ বের হয়েছে। আরে আরে আমি পড়ে গেলাম। এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম, আর আমার হাত থেকে আমার এই কেকটা পড়ে গেল। মায়ের কাছে কত কান্নাকাটি করে টাকা এনে কেক কিনে এনেছি, আর এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম, আর আমার হাত থেকে কেকটাও নিচে পড়ে গেল। আমার কেক! কত কষ্ট করে মায়ের থেকে টাকা নিয়ে কেক কিনে আনলাম, আর আমার হাত থেকে কেকটা নিচে পড়ে গেল এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে হুসুট খেয়ে। আর আমি এই কেকটা কিনে এনে খেতেও পারলাম না এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য। আমার কেক! আহারে, আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মেয়েটার কষ্ট করে কিনে আনা কেক পরে নষ্ট হয়ে গেল। ইস, মেয়েটা কত কাঁদছে। আমার শিকড়গুলো হয়েছে বাবু, একদম কথা শুনে না, শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকে। আরে এই একটা কেক পড়ে গেছে দেখে এত কান্না করতে হয় নাকি? তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে টাকা এনে আবার কেক কিনে খাও। কেঁদো না বৌদি, তুমি আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো। তোমার শিকড়ে হুসুট খেয়ে আমার কেকটা পড়ে গেছে। তুমি জানো আমি কত কষ্ট করে কান্নাকাটি করে আমার মায়ের কাছ থেকে টাকা এনে কেক কিনে এনেছি। আমরা অনেক গরিব, আমার মায়ের কাছে কোনো টাকা নেই। আমি এই কেকটা কিনে খাওয়ার জন্য কতদিন কান্না করেছি, তারপর আমার মা আমাকে টাকা দিয়েছে। এখন আমার মা আমাকে আবার কোথা থেকে টাকা দিবে? হলো না, আমার কেক খাওয়া আর হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক গরিব। আমার শিকড়ে হুসুট খেয়ে পড়ে গিয়ে তার কষ্ট করে কিনে আনা কেক নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে তার আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেকদিন হলো আমি কোনো গরিবদেরকে সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে তাহলে আজ আমি ওকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কষ্ট করে কিনে আনা কেক নষ্ট হয়েছে তো, তবে সেই প্রতিকার আমি করব। আমার গাছের ডালে তুমি যেই ফুলটা দেখছো, তুমি এই ফুলটা বাড়িতে নিয়ে যাও। এই ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাটিতে রোপণ করবে। দেখবে তুমি তোমার সব সমস্যার সমাধান পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তোমার গাছ থেকে ফুল আমি পেড়ে নিয়ে যাব, আবার মাটিতে রোপণও করব। টুম্পা, তুই বাড়ির উঠানের আঙ্গিনায় কেন মাটি খুঁড়ছিস? আর এই ফুলটা কিসের? এই ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে, আর এই ফুলটা থেকে কেমন ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মা টুম্পা? মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টুম্পা তার মাকে সব ঘটনা খুলে বলল। টুম্পা, তোর মাথা ঠিক আছে তো? তুই এই কি কথা বলিস? গাছ আবার কথা বলতে পারে নাকি? তোর কি শরীর খারাপ করেছে নাকি? এসব উল্টাপাল্টা কথা বলছিস? আর শোন, দিনের বেলা এসব স্বপ্ন দেখা বন্ধ করে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বস। আর শোন, আমি পুকুর পাড়ে গেলাম পানি আনতে। মেয়েটার মাথা মনে হয় গেছে, গাছ নাকি আবার কথা বলে। কি আজব কথা বলে মেয়েটা।
এরপর টুম্পা গাছের বলে দেওয়া কথা মতো ফুলটি মাটিতে রোপণ করে। ও মা, এসব আমি কি দেখছি? কয়েকদিন আগে যেখানে আমি ফুলটা রোপণ করেছিলাম সেখানে দেখি একটা কেকের গাছ হয়েছে। এজন্যই তো মনে হয় গাছটা আমাকে বারবার বলেছিল গাছের কাছ থেকে যেন ফুলটা আমি নিয়ে আসি। গাছটা আমাকে বলেছিল এই ফুলটা রোপণ করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি মজা, কি মজা! আমি এখন থেকে রোজ কেক খেতে পারবো। খবরদার মিনা, তুই এই গাছ থেকে কেক পেড়ে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, আমার কেমন জানি সন্দেহ লাগছে। এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না আমাকে কোন গাছের কথা বলেছিলি? চল, তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যেই ফুল থেকে কেকের গাছ হয়ে গেল। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুম্পা ও শেফালি শিয়ালিনী সেই গাছের কাছে আসে। এই যে মা, এই সেই গাছ। এই গাছটাই আমাকে ফুল দিয়েছিল। এই গাছ, বলো তুমি তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? তুমি কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো বুঝি? নিশ্চয়ই এই কেক খেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। না না গো শেফালি শিয়ালিনী, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব। সেই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতে পারবে, আবার বাজারে বিক্রি করতেও পারবে। আর এই গাছে ধরা কেক বিক্রি করে তোমরা ভালোভাবে চলতে পারবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো, তুমি বিশ্বাস করো আমাকে শেফালি শিয়ালিনী। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি অনেক ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেক বাজারে বিক্রি করব, আর আমাদের সংসারে থাকা অভাবও দূর করব। আর হ্যাঁ, ওই কেকের গাছে দিনে দুইবার কেক ধরবে, একবার দিনে একবার রাতে। দিনের কেকগুলি তোমরা খাবে ও বিক্রি করবে, রাতের কেকগুলি তোমরা খাবেও না, ছোবেও না। বুঝেছো? যাও, তোমরা এবার বাড়ি ফিরে যাও। মা মিনা, চল আমরা গাছ থেকে কেকগুলি পেড়ে নেই। কেকগুলি বাজারে বিক্রি করতে হবে। কেকগুলি দেখে মনে হয় অনেক সুস্বাদু হবে। বাজারে নিয়ে গেলে কেকগুলি সবাই কিনে নিয়ে যাবে, আর গাছে ধরা কেক বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো, আর আমাদের অভাবও দূর হবে রে মা টুম্পা। এরপর শেফালি শিয়ালিনী গাছ থেকে কেকগুলি পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। আমি এই জন্যই তো অপেক্ষা করছিলাম।